ওং গঙ্গনপতয়ে নমঃ ওং ব্রাং বিং বাং সবুদায় নমঃ ওং হরি ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শেষ আমল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সঙ্গে রইল। শুরু করব পঞ্চাঙ্গ। 24 ডিসেম্বর 2025 বুধবার আপনাদের কেমন যেতে পারে বার তিথি যোগ করণ নক্ষত্র অনুযায়ী এবং কোন সময়গুলো বাজে কোন সময়গুলো খারাপ সে সম্পর্কে আলোচনা হবে। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধু। আর আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের দিনে সূর্য উদয় হতে আছে 6টা 13 মিনিটে এবং সূর্যাস্ত হবে 4টে 59 মিনিটে। আজকের দিনে জোয়ার থাকছে কলকাতার টাইম অনুযায়ী 11টা 10 মিনিটে এবং 11টা 30 মিনিট রাত্রিবেলাতে। ভাটা থাকবে ভোরবেলা 5টা 50 মিনিটে এবং সন্ধ্যার সময় 5টা 40 মিনিটে। আজকের দিনে শুভ দিক হতে যাচ্ছে উত্তর দিক এবং পূর্ব দিকে যাত্রা শুভ, আর অশুভ দিক হবে দক্ষিণ পশ্চিম বা পশ্চিম দিকে। বার অনুযায়ী আজকের দিনে বুধবার যেহেতু, আজকের দিনে যোগাযোগ, ব্যবসা, ভ্রমণ, শিক্ষা, বুদ্ধিবৃত্তির কাজের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে। নতুন উদ্যোগ শুরু করতে পারেন, চুক্তি করতে পারেন, লেনদেন এবং ভ্রমণের ক্ষেত্রে উপযোগী জায়গা তৈরি হতে যাচ্ছে। তবে তর্ক বিতর্ক এড়িয়ে চলার দরকার আছে। চতুর্থী তিথি থাকছে আজকের দিনে 1টা 11 মিনিট পর্যন্ত সময়। সেক্ষেত্রে কোনো কাজের ক্ষেত্রে বাধা বিলম্ব মানসিক চাপ দেখা দিতে পারে। দেবী গণেশজির পূজা অর্চনা করুন, বাধা বিপত্তি দূর হবে। পঞ্চমীও থাকছে 1টা 11 মিনিটের পর থেকে। তো সেক্ষেত্রে সৃজনশীলতার কাজ, শিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের জন্য বেশ শুভ হতে যাচ্ছে। সন্ধ্যার পর নতুন কাজ শুরু করলে সাফল্য বৃদ্ধির যোগ বেশি থাকছে। হর্ষণ যোগ থাকছে 4টে 2 মিনিট পর্যন্ত। আনন্দ, সৌভাগ্য এবং শুভ সংবাদ লাভের ক্ষেত্রে শুভ। সামাজিক এবং পারিবারিক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। বজ্রযোগের পরে শুরু হতে যাচ্ছে 4টে 2 মিনিটের পরে। সেক্ষেত্রে কঠিন হতে পারে যে কোনো কাজের ক্ষেত্রে। বাধা বিপত্তি এবং বিরোধ হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, খেয়াল রেখে চলতে হবে। ঝুঁকিপূর্ণ কাজকর্ম করবেন না। চুক্তি করার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। করণ থাকছে বৃষ্টি 1টা 11 মিনিট পর্যন্ত সময়। সেক্ষেত্রে ঝগড়াঝাটি হতে পারে, বিরোধ হতে পারে, অশান্তির সম্ভাবনা প্রবল, সতর্কতার দরকার আছে। ববকরণ থাকছে 1টা 11 মিনিটের থেকে একদম মাঝরাত্রি 1টা 30 মিনিট পর্যন্ত। সেক্ষেত্রে ভ্রমণ, ব্যবসা এবং নতুন উদ্যোগের ক্ষেত্রে শুভ। এরপরে বালবকরণ শুরু হবে। তো সেক্ষেত্রে ধর্মীয় কাজ, পূজা এবং সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে সাফল্য দেখা দিতে পারে। আজকের দিনে শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে 7টা 11 মিনিট পর্যন্ত চন্দ্র এগোতে থাকবে। তো সেক্ষেত্রে জ্ঞান অর্জনের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। আহ, হ্যাঁ, মানে 7টা 11 মানে পরের দিকে হয়ে যাচ্ছে, না সকালবেলাই থাকছে। তো সেক্ষেত্রে আমি বলি জ্ঞান অর্জনের ক্ষেত্রে ভালো হবে। ধর্মীয় কাজের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন বলে মনে করছি আজকের দিনটা। ধনিষ্ঠা নক্ষত্র দিয়েও যখন পাস করতে থাকবে তখনও আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, সঙ্গীত, নাটক, চিত্রকলা, শিল্পকলার ক্ষেত্রে, সামাজিক কাজের ক্ষেত্রে বিশেষভাবে ভালো ফল পাবেন। ভ্রমণ, ব্যবসা এবং নতুন উদ্যোগের ক্ষেত্রে সাফল্য পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে। আজকের দিনে শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। শুভ মুহূর্ত থাকছে আজকের দিনে 4টে 28 মিনিট থেকে 5টা 21 মিনিট পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত নেই আজকের দিনে। অমৃতকাল থাকছে আজকের দিনে 9টা 23 মিনিট থেকে 11টা 4 মিনিট পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে 1টা 24 মিনিট থেকে 2টো 7 মিনিট পর্যন্ত এবং রবি যোগ থাকছে 6টা 14 মিনিট থেকে 7টা 7 মিনিট পর্যন্ত সময়। এছাড়া শুভ অমৃত যোগ থাকছে 6টা 14 মিনিট থেকে 6টা 57 মিনিট পর্যন্ত সকালবেলা, 7টা 40 মিনিট থেকে 8টা 23 মিনিট পর্যন্ত সকালবেলা, 10টা 32 মিনিট থেকে 12টা 41 মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং বিকালবেলা 5টা 52 মিনিট থেকে 6টা 45 মিনিট পর্যন্ত সময় এবং 8টা 31 মিনিট রাত্রিবেলা থেকে ভোর রাত্রি 3টে 35 মিনিট পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, ভালো হবে। এছাড়া মহেন্দ্র যোগ দুবার পাচ্ছেন আপনারা। 6টা 57 মিনিট সকালবেলা থেকে 7টা 40 মিনিট অত্যন্ত শুভ এবং দুপুরবেলা 1টা 24 মিনিট থেকে 3টে 33 মিনিট পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত শুভ সময়। ফাটকা লটারি, শেয়ার মার্কেটও নিবেশ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে 11টা 36 মিনিট থেকে 12টা 57 মিনিট পর্যন্ত সময়। এই সময়টা বারবেলাও থাকছে, তাই অত্যন্ত বাজে সময়। এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে।
গুলিক কাল থাকছে 10টা 16 মিনিট থেকে 11টা 36 মিনিট পর্যন্ত। কোনো ডিট সাইন করতে যাবেন না। যমগণ্ড থাকছে আজকের দিনে 7টা 34 মিনিট থেকে 8টা 55 মিনিট পর্যন্ত। শরীর স্বাস্থ্যের দিকটা একটু লক্ষ্য রাখুন, চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখবেন। রাশ ড্রাইভিং করতে যাবেন না। দুর্মূর্ত থাকছে 11টা 15 মিনিট থেকে 11টা 58 মিনিট পর্যন্ত। তো এই সময়তে কোনো রকম ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত হবে না। কালবেলা থাকছে সকালবেলা 8টা 55 মিনিট থেকে 10টা 16 মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে। বারবেলাটা বলেইছি 11টা 36 মিনিট থেকে 12টা 57 মিনিট পর্যন্ত। এই সময় রাহু কালো থাকছে। কাল রাত্রি থাকছে রাত্রিবেলা মাঝরাত্রি 2টা 55 মিনিট থেকে 4টে, ভোর রাত্রি 4টে 35 মিনিট পর্যন্ত সময়। যারা কনসিভ করতে চাইছেন এই সময়টায় কিন্তু কনসিভ করতে যাবেন না, তাতে কোনো কোনো সমস্যার সুরাহা তো হবেই না। যদি জায়গাটা একবার তৈরি হয়ে যায়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার জন্য আপনার খরচা লেগে থাকবে এবং শরীর অসুস্থতার দিকে থাকবে বেশিরভাগ ক্ষেত্রে, এবং দেখা যায় যে তাদের জীবনযাত্রা অন্যরকম কঠিন পর্যায়ে থাকে। তাই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট করতে অনুরোধ রইল। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।